আমার মমতা আফুকে, আমার প্রিয় আফুকে আমি বিয়ে করব। আই লাভ ইউ। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীকে নিয়ে যে বাজে মন্তব্য বাংলাদেশের এই বক্তা করেছে, আমি পশ্চিম বাংলা থেকে, ভারতবর্ষ থেকে বাংলাদেশের এই বক্তাকে ধিক্কার নিন্দা জানাচ্ছি। ওই বক্তব্য প্রত্যাহারের জন্য এখান থেকে বার্তা দিচ্ছি। সাথে সাথে আমার ভারত সরকারকে বলছি, আপনি বাংলাদেশের ইন্টেরিয়াম গভর্নমেন্টের মাধ্যমে ওই বক্তার কাছ থেকে জবাবদিহি করুন। এই ইউনূসের সরকারকে আপনি বার্তা দিন, পশ্চিম বাংলার একটা অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রীকে যে কুরুচিকর ভাষায় আক্রমণ করেছে, তার জবাব বাংলাদেশ সরকারের কাছ থেকে আমার দেশের সরকারকে নিতে হবে। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি মহাশয়ের নামে বাংলাদেশের এক বক্তা কুমন্তব্য করেছে। আমার সাথে মমতা ব্যানার্জির রাজনৈতিক মতপার্থক্য আছে, থাকবে, কারণ মমতা ব্যানার্জি চোরগুলোকে প্রশ্রয় দিয়েছে আর আমরা চোর মুক্ত সমাজ ব্যবস্থা চাইছি। ফলে দুজনের আদর্শ এক হতে পারে না, দুজনের মত এক জায়গায় হবে না, সব সময় মতাদর্শগত সংঘাত লেগেই থাকবে। কিন্তু এন্ড অফ দ্য ডে মমতা ব্যানার্জি আমাদের মুখ্যমন্ত্রী, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীকে নিয়ে যে বাজে মন্তব্য বাংলাদেশের এই বক্তা করেছে, আমি পশ্চিম বাংলা থেকে, ভারতবর্ষ থেকে বাংলাদেশের এই বক্তাকে ধিক্কার নিন্দা জানাচ্ছি। ওই বক্তব্য প্রত্যাহারের জন্য এখান থেকে বার্তা দিচ্ছি। সাথে সাথে আমার ভারত সরকারকে বলছি, আপনি বাংলাদেশের ইন্টেরিয়াম গভর্নমেন্টের মাধ্যমে ওই বক্তার কাছ থেকে জবাবদিহি করুন। এই ইউনূসের সরকারকে আপনি বার্তা দিন, পশ্চিম বাংলার একটা অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রীকে যে কুরুচিকর ভাষায় আক্রমণ করেছে, তার জবাব বাংলাদেশ সরকারের কাছ থেকে আমার দেশের সরকারকে নিতে হবে। ছাড়ার কোনো জায়গা নাই। মমতা ব্যানার্জি ভুল করবে, সমালোচনা করি আর করব। এবার আমরা কি বলি, সমস্ত চোরেদেরকে প্রশ্রয় মমতা ব্যানার্জি দিচ্ছে, কিন্তু ব্যক্তিগত পরিসরে গিয়ে তাকে আক্রমণ করবে আমরা মেনে নিতে পারি না। আমার দেশের সরকারের কাছে আমি অনুরোধ করব যে ইমিডিয়েট ইউনূস সরকারের কাছে আপনি এর জবাব তলব করেন। রাজনৈতিক মতপার্থক্য ছিল, আছে, থাকবে, আদর্শগত মতপার্থক্য ছিল, আছে, থাকবে, কিন্তু আমার রাজ্যের মুখ্যমন্ত্রীকে কটু ভাষায় আক্রমণ করবে, এটা আমরা মেনে নিতে পারবো না। কারণ সাংবিধানিক পদে তিনি বসে আছেন, তার হাতে সার্টিফিকেট আছে, তাকে আপনাকে আমাকে সম্মান দিতে হবে। আপনি আমি যদি সংবিধানকে ভালোবাসি, আপনি আমি যদি সংবিধানকে মেনে চলি, সংবিধানকে সম্মান দিতেই হবে। সেই সংবিধানের বলে, আর্টিকেলের বলে মমতা ব্যানার্জি চিফ মিনিস্টার সিটে বসে আছে। সুতরাং আমি আপনি সংবিধানকে পাথেয় করে আমার দেশের আইনকে মেনে চলছি, তাই আইনকে সিনিয়র মান্যতা দিয়ে চিফ মিনিস্টারের সিটে বসেছে। সেই চিফ মিনিস্টারকে যদি অকথ্য ভাষায় আক্রমণ করা মানে সংবিধানের ওই পদটাকে আক্রমণ করলো, ওই চেয়ারটাকে আক্রমণ করলো, তা আমার সংবিধানকে আক্রমণ করবে, আমরা চুপ থাকতে পারবো না। তাই ভারত সরকারের কাজ হবে ইমিডিয়েট জবাব তলব করা। গতকাল কি শুনলাম, আমাদের রবি ঠাকুর, জানেন তো নাকি গো, বিশ্বগুরু রবি ঠাকুর, যিনি নোবেল পুরস্কারকে নাইট উপাধি প্রত্যাখ্যান করেছিল 1919 মনে হয়, হ্যাঁ 1919 সালে নাইট উপাধি প্রত্যাখ্যান করেছিল ব্রিটিশদের দেওয়া। পাঞ্জাবের জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডে যে নির্বিচারে গুলি চালিয়েছিল, আমাদের অনেক মানুষকে শহীদ করে দিয়েছিল স্বাধীনতা সংগ্রামীদেরকে, তার প্রতিবাদে গতকালকে দেখছিলাম সেই বাংলাদেশের কোনো এক বক্তা রবি ঠাকুরকে নিয়েও কুরুচিকর ভাষায় আক্রমণ করেছে। ভারত সরকার কবে আর প্রশ্ন করবে? আপনারা বলুন, রবি ঠাকুরের অপমান আমরা মেনে নেব? এই হাত তুলে দেখান, রবি ঠাকুরের অপমান আমরা মানব? কোনো মতেই আমরা মেনে নিতে পারি না রবি ঠাকুরের অপমান। কিন্তু এর জবাবটা কে চাইবে? নওশাদ সিদ্দিকী বাংলাদেশ গভর্নমেন্টের কাছ থেকে জবাব যাওয়ার পাওয়ার নাই। এই জবাবটা চাইবে কে? আমার দেশের প্রধানমন্ত্রী, আমার দেশের বিদেশ মন্ত্রী, আমার দেশের পররাষ্ট্র নীতি অনুযায়ী জবাবটা চাইতে হবে। আমি আমার দেশের প্রধানমন্ত্রীকে এ বার্তা দিতে চাই যে শুভেন্দু অধিকারী কদিন আগে
দীপু দাসকে, বাংলাদেশের সংখ্যালঘু দীপু দাসকে খুন করা নিয়ে অনেক কথা বলেছেন, তাকেও আমি বার্তা দিতে চাই। অবশ্যই দীপু দাসকে যে খুন করেছে তার বিরুদ্ধে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট ডেপুটেশন দিয়ে এসেছে ডেপুটি হাই কমিশনের কাছে, যে এটা কোনোদিন মেনে নেওয়া যায় না। কিন্তু আপনার কাছে আমি বার্তা দিতে চাই, আপনি দীপু দাস নিয়ে কথা বলছেন, সব কথা বলছেন, তা আমাদের রবি ঠাকুরকে যেভাবে বাংলাদেশের এই বক্তা অপমান করলো, এর জবাব চাওয়ার জন্য বাংলাদেশ সরকারের কাছে এখন পর্যন্ত আমার দেশের সরকার কি বার্তা দিয়েছেন, কি লেখা পাঠিয়েছেন, কি জানতে চেয়েছেন, সেটাও পাবলিক ডোমিনে ডিসক্লোজ করা হোক, পাবলিক ডোমিনে দেওয়া হোক। চাইবো না আমরা? ও রবি ঠাকুরের নামে মনে হয় ভোট হবে না, ওই জন্য রবি ঠাকুরের অপমানকে ওরা সইয়ে নেবে। দীপু দাসের নামে হয়তো ভোট হতে পারে, ওই জন্য শুধু দীপু দাসকে নিয়ে কথা বলবে। আর ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট রবি ঠাকুরকে নিয়েও কথা বলবে, দীপু দাসকেও নিয়েও কথা বলবে, আপনার আফরাজুলকেও নিয়েও কথা বলবে, শিকারি মোড়াকেও নিয়েও কথা বলবে। এটা ওদের সাথে আমাদের পার্থক্য। ফলে ওরা বারবার আমাদেরকে দেবেন আক্রমণ করে, ভাষাগত আক্রমণ করে। বিএনপির মনে হয় কোনো একটা দলের নেতা একটি 9 বছরের শিশুকে ওরা হত্যা করে দিল এক দুদিনের মধ্যে। দীপু দাসকে নিয়েও আমরা প্রতিবাদ করেছি, ওই বাচ্চাটাকে নিয়েও, জেসমিনা সম্ভবত নাম, তাকেও হত্যা করলো। তা বন্ধুগণ, আমাদেরকে ভাবতে হবে আমাদের সরকার যারা চালাচ্ছে কি করছে।